নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে রেয়াপাড়ায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অ্যাম্বুলেন্স প্রদান করেন। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি বলেন যে ১১টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি নির্বাচিত হয়েছে, সেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের স্বার্থে ২০ লক্ষ টাকা করে দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা কোথাও খুঁজে পাবেন না। ১৪৪ থাকলে সভা সমিতি করা যাবে না, কিন্তু ১৪৪ মেনে ৫ জনের মধ্যে তিনি যদি তার নিরাপত্তা রক্ষী নিয়ে একা বিধায়ক যান, বিধায়ককে বাধা দেওয়ার কী কারণ আছে? পশ্চিমবঙ্গে দুরকম আইন চলে। পিসি ভাইপোর ক্ষেত্রে একরকম আইন। ওই ভাঙড়েই গতকাল ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা করেছে তৃণমূলের বেশ কিছু নেতা এবং কিছু গুন্ডা মস্তানরা। তাদের ক্ষেত্রে একরকম আইন, অন্যদের ক্ষেত্রে একরকম আইন। এই জন্য পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন নো ভোট টু মমতা। অর্জুন সিং বলছে যে বাংলায় বোমা খুব সস্তা অন্য রাজ্যের চেয়ে, সব দল বসে এটা বন্ধ করতে হবে। আমি বলবো, আমি অর্জুনবাবুর কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য দেব। অরূপ পোদ্দার বলছেন যে কোর্ট এখন ক্লাব তৈরি হয়ে গেছে। কি অরূপ পোদ্দার? কি অরূপ পোদ্দারটা কি? অরূপ কথার উত্তর দেবো। অত আমার বাজার খারাপ হয়নি ওর কথার উত্তর দেবো। আমাদের বিভিন্ন সিএসআর আছে, এমএলএ ল্যাড আছে, রাজ্যসভার এমপিদের ল্যাড আছে, এমপি ল্যাড আছে। সব মিলিয়ে উন্নয়নের জন্য প্রস্তাব তৈরি হবে। ১১টা গ্রাম পঞ্চায়েতে আমাদের মানুষ নির্বাচিত করেছে। আমরা প্রত্যেকটা জিপিতে ছোট ছোট রাস্তা, ছোট ছোট কালভার্ট, ভয়ঙ্কর অবস্থা রাস্তাঘাটের, কোথাও সাবমার্সিবল দরকার, অচল হয়ে গেছে, পানীয় জল এবং রাস্তাকে অগ্রাধিকার দিয়ে আমাদের যে উন্নয়নের যেটুকু সুযোগ আছে, সিএসআর থেকে বলুন, এমএলএ ল্যাড থেকে বলুন, এমপি ল্যাড থেকে বলুন, সেই পরিকল্পনা তৈরি করার জন্য উন্নয়নের পরিকল্পনা প্রাথমিকভাবে আগামী ১ সপ্তাহের মধ্যে, সেটা আমি আমার ১৭টির মধ্যে ১১টি মেজরিটি যে অঞ্চল আমি পেয়েছি সেখানে জানিয়ে দেবেন। সেগুলো আপনারা পরে দেখতে পাবেন। আমাদের তো আগে একটা জিপি ছিল হরিপুর, ১৬টা জিপি ওদের হাতে ছিল। অর্থাৎ যা বাড়তি হয়েছে মানুষ আমাদের দিয়েছে। উন্নয়ন করতে গেলে ভারতীয় জনতা পার্টি বা আমার সঙ্গে এখানে আসতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে, আমফানের টাকা পর্যন্ত খেয়েছে গরিব মানুষের। এদের এখানকার সব নেতারা হেরেছে, সব প্রধানরা হেরেছে। আর কিছু সংখ্যালঘু বুথে ওরা চুটিয়ে ভোট লুট করার কারণে কিছু জায়গায় জিততে পেরেছে। নন্দীগ্রাম একে অল্প জায়গায়, সেখানে আমাদের প্রার্থী ছিল না, সেখানে জোট বেঁধে নির্দল দাঁড় করিয়েছিল। কিন্তু নির্দলরা, বিজেপি কর্মীরা যেভাবে সোনাচূড়া, গোকুলনগর, বিরুলিয়া, আমদাবাদ, খোদাববাড়ি, বয়াল, হরিপুর, ভেকুটিয়াতে মোকাবিলা করেছে, যেখানে নির্দল দাঁড় করিয়েছিল সংখ্যালঘু বুথে, সেখানে নির্দলরা তাদের কর্মী বাহিনীকে দিয়ে প্রতিরোধ করতে পারেনি। সেই সুযোগ না তৃণমূল কংগ্রেসের যারা মমতা মুসলিম তারা নিয়েছে। মুসলিমদের মধ্যে দুটো ভাগ আছে, একদল ভদ্র মুসলিম আছে রাষ্ট্রবাদী, যারা ধর্মকর্ম মানে তাদের মতো করে মানে, আরেক দল হচ্ছে মমতা মুসলিম। তারা খুন করে, তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা মদ খায়, তারা জুয়া খেলে, 3 দিন স্নান করে না, 4 দিন দাঁত মাজে না।